দর্শক, জামায়াত এনসিপি সহ 7টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ চলছে। এই মুহূর্তে জামাতের নেতা রাজধানীর দর্শক জামাতের অ্যাডভোকেট শিশির মনির এই মুহূর্তে কথা বলছেন নির্বাচন ভবনে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা মনে হচ্ছে তো ইটস নট ক্লিয়ার, হোয়াট ইউ আর সেইং ইজ নট সাফিসিয়েন্টলি ক্লিয়ার। তাহলে আমারই অপরাধের জন্য আমি উইল বি একবার পানিশড, মাই পার্টি উইল বি আদার ওয়ে রাইন পানিশড। আর না হলে পার্টির এন্টিটি কিভাবে পানিশমেন্ট দেওয়া হবে আলাদা করে পার্টিকে, দ্যাট শুড বি ডিটারমিন্ড, আদারওয়াইজ কনফিউশন হবে। এরপরে এই যে কমপ্লেনটা, আমরা যে কমপ্লেন করব বলছেন ইন ভায়োলেশন, নির্বাচনী ইশতেহার পাঠ আচরণবিধি প্রতিপালনের ঘোষণা করব, এবং তারপরে আমরা যে কমপ্লেন করব, কমপ্লেনটা নির্বাচন পূর্ব অনিয়ম 26-এ বলতেছেন এই বিধিমালার যে কোনো বিধানের লঙ্ঘন নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হইবে, এবং উক্তরূপ অনিয়মের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিকার চাইয়া নির্বাচনী তদন্ত কমিটি বা কমিশনের নিকট দরখাস্ত পেশ করিতে পারিবে। এবং তার ডিসপোজাল কি হবে, কতক্ষণের মধ্যে ডিসপোজাল করবে, ভেরি কুইক ডান, থিংস উইল বি কুইকলি ডান, এভরি মোমেন্ট এখানে ইম্পর্টেন্ট হবে। আমি এখন গিয়ে দেখতে পেলাম আমার ইলেকশন ভায়োলেশন হচ্ছে এক জায়গায়, আমি আপনাকে কমপ্লেন দিলাম, আপনাদের বাধ্যবাধকতা থাকা উচিত so quickly you will dispose of this, otherwise আপনাদের সামনে তো কোনো ইয়ারস্টিক নাই, আমি কমপ্লেন দিয়ে বসে থাকবো, আপনারা ডিসপোজ করবেন না, আমার আর কিছু করার থাকবে না। সুতরাং ইউ শুড হ্যাভ এ টাইম লিমিট, টাইম ফ্রেম, যে এত ঘন্টার মধ্যে এত সময়ের ভিতরে আপনারা এগুলো ডিসপোজ করবেন। এখানে একটা ইনক্যাপাসিটির প্রশ্ন দাঁড়াইতে পারে, রাষ্ট্র ওয়াইজ সারা দেশ ওয়াইজ হবে, কমপ্লেন শত শত করতে পারে, এই শত শত কমপ্লেন ডিসপোজালের সময়সীমা নির্ধারণ করা উচিত। এর আগে 24-এ বলছেন, এটাকে মনে হচ্ছে না তো ম্যান্ডেটরি, এটা মনে হচ্ছে একটা অপশনাল কিছু বলে দিচ্ছেন, যে প্রতীক বরাদ্দের পর পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার একই মঞ্চে সকল প্রার্থীদের উপস্থিতিতে তাহাদের নির্বাচনী ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদানের ব্যবস্থা করিতে পারিবেন। ডু ইউ মিন দিস ইজ ম্যান্ডেটরি, ওর এক জায়গা করবে এক জায়গা করবেন এরকম, নাকি চাইলে পারবে চাইলে পারবেন? আমার মনে হয় আপনাদের এখানে ইনডিসিশনে ভুগছেন। হোয়াট ইজ আমার আন্ডারস্ট্যান্ডিং অফ ল তে মিন হচ্ছে ইলেকশন কমিশন ইজ সাফারিং ফ্রম ইনডিসিশন। কোথা থেকে আপনারা ইনডিসিশনে ভোগেন আই ডোন্ট নো, বাট ইউ আর সাফারিং ফ্রম সাম সর্ট অফ ইনডিসিশন। আপনারা একদিকে বলছেন করিতে পারিবেন, সুনামগঞ্জের করতেই যদি হয় তাহলে আপনারা এটা করবে কে? ডিসি সাহেব, তো রিটার্নিং অফিসার তো ডিসি সাহেব, তো ডিসি সাহেব করবেন, তো চট্টগ্রামে ডিসি সাহেব করবেন, সিলেটের ডিসি সাহেব করবেন না, আবার বগুড়া ডিসি সাহেব করবেন, ফরিদপুরে ডিসি সাহেব করবেন না, কেওয়াস হবে। এগুলো নিয়ে আরেকটা ইস্যু বিল্ড আপ হবে। যদি মনে করেন যে আমরা এই বিতর্ক করবো প্রার্থীরা, মেক ইট ইকুয়াল টু এইচ এন্ড এভরি ডে, তাহলেই নতুনত্বটা আসবে। আমার ধারণা এই আলোচনাটা আপনারা একটা নতুন কালচার ডেভেলপ করার জন্য এনেছেন, যেটা কনস্ট্রাকটিভ বাংলাদেশের কথা আমরা যে বলছি এটাকে সামনে রেখে, কিন্তু এটাকে আমার বিবেচনায় সকল ক্ষেত্রেই প্রযোজ্য করা উচিত। লেট ইট বি ডিসকাসড ইন এভরি ডিস্ট্রিক্ট। এটাই নতুন প্রজন্মের মানুষের কাছে ইনোভেটিভ কিছু আইডিয়া দিবে আর কি।